তাদের ডিউটি 8 ঘন্টা না, তাদের ডিউটি 24 ঘন্টা। কি কথা বলছেন? ওনারা এই যে 1000 টাকা নিল, তাই আমি ওয়াজে বললাম, এটা আমি অন্য নিয়তে বলেছি। ওনাদের পরে আর একটা গ্রুপ আছে, তাদের কথা বলবো বলে বলবো। এই 5000 টাকা 5 জায়গায় দিয়েছে, আমি খুশি হয়ে দিয়েছি, কারণ তাদের যে কষ্ট। 8 ঘন্টার পরে পৃথিবীতে কম চাকরি আছে যে আরো 4-5 ঘন্টা ডিউটি করলে ওভার টাইমের বেতন দেওয়া হয় না। আপনি একটা চাকরির কথা বলেন, আছে? আমি ছোট মানুষ, দেশ বিদেশের বহু জায়গায় গেছি। বড় বড় উন্নত বিশ্বের যে দেশগুলো আমাদের দেশ হিসাবে ধরে না, এরকম দেশগুলোতে আমি ঘুরেছি। কিন্তু সেই জায়গায় 8 ঘন্টার পরে যদি আরো 2-3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি করেন, আপনার ওভার টাইম হিসাবে মাসের শেষে তারা বেতন দেবে। বাংলাদেশেও যত বিভাগে চাকরি আছে, যত ফ্যাক্টরিতে আছে, এমনকি গার্মেন্টসে যারা চাকরি করে, 8 ঘন্টা করার পরে যদি আপনি আরো 2-3 ঘন্টা 5 ঘন্টা বেশি করেন, আপনার জন্য ওভার টাইম হিসাবে মাসে 4 ঘন্টার জন্য বেতন বৃদ্ধি করে দেবে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন বলেন। শুধু ওদেরটা নেই, ওদের 8 ঘন্টার পরে যদি আরো 20 ঘন্টাও ডিউটি করে, আরো যদি 14 ঘন্টাও ডিউটি করে, 1 ঘন্টার টাকাও সরকার ওদের দেয় না। ওদের না জিজ্ঞাসা করে আসেন। এমনকি এখান থেকে জামালপুর মনে হয় 10-12 কিলো হবে, 20 কিলো। এই 20 কিলোমিটার ওরা এসেছে, আবার যাবে। 40 কিলোমিটারের যাওয়া আসা খরচ সব ওদের নিচে। আমি কি বানিয়ে বলছি না? ঠিক আছে, এই যাওয়া আসা 40 কিলোমিটারের 1 টাকা আপনারাও দেবেন না, সরকারও দেয় না। এমনকি এই অনুষ্ঠান শুরু হয়েছে সে জোহরের পরে, ওনারা এসেছে হয়তো জোহরের পরই, যাবে রাত 11:30-12টায়। এর ভেতরে নাস্তা খাওয়া দাওয়া যাই হোক সব নিজের পকেটের টাকা খরচ। ওর তো নির্ধারিত বেতন আছে 30,000, 32,000, 40,000 যাই হোক, অথচ এই টাকার ওপরে ওর বাবা মা, ওর স্ত্রী, ওর সন্তান, লেখাপড়া, খাবার দাবার, বাসা ভাড়া সব এর পরে। ও যে বাম হাতের ইনকাম করবে না, করবে কি করবে? এটা হয়েছে কেন? ইসলাম না থাকার কারণে। আমি সামনে একেবারে খাবের খাম মমতাজের বাপ মিলাবো ইনশাআল্লাহ। ওরা কেন বাম হাতের ইনকাম করে? শুধু ওদেরই দোষ না, এক সাইডে দোষ দিলে হবে না। এই বৈষম্যের শিকার এখনো ওরা আছে। এই বৈষম্যটা দূর করা লাগবে আগামীতে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সেই দিন ওনাকে বলেছিলাম, কুষ্টিয়া এসেছিলেন, যে আপনি উপরে আছেন, আপনার উপরে যারা আছে তাদেরকে বলবেন, যদি না পারেন যারা দায়িত্বে আছে তাদেরকে শক্তভাবে ধরেন। 2,13,000 মানুষ চাকরি করছে পুলিশে, তাদের এই বৈষম্যটা দূর করা দরকার না? এই কথা বলেন না কেন? তাহলে আমার মনে হয় তাদের বাম হাতের ইনকাম কমে যাবে। করবে না, পেটে খাবার থাকলে কি করতে মানুষ এই কাজ করবে? তাদের এই 500-1000 টাকাতে যাওয়ার সময়, চা খাওয়ার সময় দিয়ে যায়। আমার মনে হয় আরো বেশি দেওয়া দরকার। 7-8 জন করে পাহাড়ে থাকে এক একটা স্পটে। এখান থেকে 300 কিলোমিটার যদি আমার 5-6 জায়গায় পাবো ওদের। এরপরে আর একটা গ্রুপ আছে, তারা কালো কাপড় দিয়ে মুখ বাঁধা, হাতে আল্লাহর ওলি, একবার যদি সামনে পড়ি এরা যায় দোয়া দরদ দিয়ে শেষ করে দেয়। ওরা তো দোয়া দরদ যা আছে সব নেই। এমনকি 2-1 জন আমি পেয়েছি এ পর্যন্ত, তো বহু জায়গায়। 630টা থানা বাংলাদেশে, একটা থানা আমার বাকি নেই। প্রায় থানায় আমি গেছি। কয়েকদিন আগে যশোর থেকে আসছিলাম, রাস্তার মাঝে দেখি তখন রাত 2:30 বাজে। ড্রাইভার আমার বলছে, হুজুর ওঠেন। কি? সামনে গাছ ফেলা। গাছ ফেলা মানে জানা খুলে দেবে। দেখে 4-5 জন এসেছে, সব কালো কাপড় দিয়ে মুখ বাঁধা, হাতে বড় বড় ছুরি। আমারে দেখে তো চিনে ফেলেছি, কারণ কিছুদিন আগে ওই এলাকায় এক মাহফিলে গিয়েছিলাম। আমারে দেখে বলছে, হুজুর আমি তো ওই ছড়ি দেখে যা ছিল সব দিয়ে বলছি বাবা নিয়ে। আমার বলছে, হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। আমার অন্তত ছেড়ে দে, গাছ তুলে দিয়ে আমি চলে দিই। আসার সময় বলছো, হুজুর চলে তো যাবেন, এখান থেকে তো কুষ্টিয়া অনেক দূর।
গাড়িতে তেল কেনার টাকা আছে, ওই টাকা কয়শত দিয়ে দিলাম, কয়েকটা টাকা 500 মতো দিয়ে বসে তেল কিনে নিয়ে বাড়ি চলে ড্রাইভার আমার বলছে হুজুরের টাকা ধরেও ইমানদার টাকায় ইমান আছে। এই যে মানুষগুলো এখান থেকে যেতে 5 জায়গায়, এনারা আরো 2-3 জায়গায় হয়তো ওনারাও পড়তে পারে, আমি কি নিরাপদ? বলেন বলেন, এই রাস্তাগুলো নিরাপদ করা লাগবে না? আফগানিস্তানে 4 বছর তাদের প্রত্যেকের কাছে প্রায় ভারী ভারী অস্ত্র, কিন্তু 4 বছরে সেখানে কোরআনে কারিমের আইন চলে। এখানে একটা ডাকাতির ঘটনা নেই, চুরির ঘটনা নেই, মার্ডারের ঘটনা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না?